ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আমার, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন মোহাব্বত করেন, লা তাহদি, ইচ্ছা করলে আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে একমাত্র হিদায়াত দান করে দেই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন। এরে যুবক, এরে আমার পর্দার আড়ালের আম্মাজান, পর্দার আড়ালের মধ্যে থেকে গল্প করলে হবে না। এলাকাবাসীর মানুষকে বলছি, আপনারাও কিন্তু রাস্তাঘাটে গল্প করলে হবে না, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আব্দুল মুত্তালিবের সন্তান অর্থাৎ আবু তালিব সর্বপ্রথম থেকেই আল্লাহর নবীজিকে, আল্লাহর নবী যখন শিশু অবস্থায় ছিল, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ, উনি অল্প বয়সেই, আমার ভাইরা আমার বন্ধুগণ, যুবককালেই আল্লাহর পয়গম্বরের বাবাকে হারান। আমার আপনার নবী ছোটকালেই এতিম হয়ে যায়। শুধু তাই নয়, 6 থেকে 8 বছর বয়সে আমার আপনার নবী মা কেউ হারান, আমেনাকে। এরে যুবক, এরে আব্বাজান, আমার আল্লাহর পয়গম্বর ছোট্টবেলায় শিশুকালে অনেক কষ্ট করে জীবন যাপন করেছে। আল্লাহর পয়গম্বরের মাও ছিল না, বাবাও ছিল না, একেবারে এতিম। দয়ার নবী, মায়ার নবী ছোটকালেই মা হারাইছে, আব্বা হারাইছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেটা আপনাদেরকে বুঝাইতে চাই, হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর আসরের নামাজের পরে এক জায়গায় খেলার মাঠে বাচ্চাদের খেলা দেখতেছে। খেলা দেখতে দেখতে হঠাৎ করে যখন মাগরিবের সময় ঘনিয়ে আসছে, এবার খেলাধুলা শেষ হয়ে গেছে। যেমন আমাদের এলাকার মধ্যে বাচ্চারা খেলাধুলা করে আসরের নামাজের পরে, ঠিক কিনা কন? আসরের পরে খেলতে খেলতে এক পর্যায়ে মাগরিব হয়ে যায়। মাগরিবের আগেই কিন্তু স্বাভাবিক বাচ্চারা, ছেলেরা কিন্তু খেলাধুলা শেষ করে। অনেকের গার্জিয়ানরা, মা বাবাই গিয়া কিন্তু খেলার মাঠ থেকে নিয়ে আসে, ঠিক কিনা কন? এবার মাগরিবের সময় যখন ঘনিয়ে আসছে, আসার সাথে সাথে এই মাঠের মধ্যে বিভিন্ন ছেলেদের মা এসে, আব্বা এসে, ওই ছেলেদের, ওই বাচ্চাদের মা বাবা এসে কোলের মধ্যে নিয়া ও গালে চুমো খায়, ও গালে চুমো খায়। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইভাবে চুমা খাইতে খাইতে বন্ধুরা আমার, সুন্দর করে প্রত্যেকের মা বাবা এসে খেলার মাঠ থেকে বাচ্চাদেরকে নিয়ে যায়। এ পর্যায়ে আরো রাত গভীর হয়ে যায়। মাগরিবের সময় চলে গেল, রাত আস্তে আস্তে অন্ধকার বেশি হইতেছে। এবার তোমার আমার পয়গম্বর, আমার আপনার পয়গম্বরকে দেখার জন্য আর কেউ আসে না। পয়গম্বর চোখের পানি ছাইরা দিছে, কারণ শিশু মুহাম্মদ চোখের পানি ছাইরা দিছে। আর বলে, কেমন যেন মায়াবী চেহারা নিয়ে তাকায় রয়েছে। হারে দেখি সকলের আব্বা এসে, মা এসে তাদেরকে কোলে করে আদর কইরা কইরা বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার কি আব্বা নাই, আমার কি মা নাই, আমাকে কি আদর করে কেউ নেবে না? ভাইয়েরা আমার, এবার হযরত হালিমাতুস সাদিয়া হঠাৎ করে উনি দেখলো মাগরিবের সময় গনিয়ে যায়, এরপরেও আমার মুহাম্মাদের খবর নাই। এবার চিন্তা করতেছে, কি ব্যাপার, আমার মুহাম্মদ কই গেল? এবার মা হালিমা এলাকার ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি আমার মুহাম্মদকে দেখছো নাকি?
ডাক দিয়ে বলতেছে, না না, আমরা মোহাম্মদ নামে কাউকে চিনি না, কাউকে চিনি না, জানি না। তবে এতটুকুন খবর দিতে পারি, আমরা যখন অমুক জায়গায় খেলার মাঠে খেলাধুলা করতেছিলাম, আমরা সবাই যখন চলে আসলাম, একটা সুন্দর ফুটফুটে ছেলেকে দেখে আসছি। ওই ছেলেটাকে দেখলাম আব্বা আব্বা বলে কাঁদতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছে, হায় হায়, ও আমার এতিম মুহাম্মদ ছাড়া আর কেউ না। দৌড়ায় হযরত হালিমাতুস সাদিয়া মুহাম্মদ পয়গম্বরের কাছে গেছে, যায়া কোলের মধ্যে জড়ায় নিছে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও গো মা, আমি দেখলাম প্রত্যেকের বাবা এসে মা এসে তাদেরকে আদর করিয়া সুন্দর করে বাড়িতে নিয়ে গেল, আমার কি আব্বা নাই? আমার কি আব্বা নাই? এবার হযরত আমিনা ডাক দিয়ে বলে, এ সন্তান। হযরত হালিমা ডাক দিয়ে বলতেছে, সন্তান, তোমার আব্বা বাড়িতে নাই, তোমার আব্বু তো কবরের মধ্যে ঘুমাইতেছে। এই শিশু অবস্থায় এখান থেকেই আবু তালিব, আসলে একটা কথা কি, পৃথিবীর সমস্ত মানুষকে লালন পালন কে করে বলেন তো? খাওয়ান কে? পালেন কে? আল্লাহ। এই মানুষ আল্লাহ ঠিক করে দেয়, ঠিক কিনা কর? আবু তালিবের মধ্যে আমার মনে হয় মা বাবার যে ভালোবাসা দরদটা আবু তালিবের কলিজার ভিতরে আল্লাহ ঢাইলে দিছিল, ঠিক কিনা কর? আল্লাহ হয়তো বলছে, মুহাম্মদ, তোমার আব্বা আম্মাকে আমি কাইরা নিলাম, ঠিক আছে, তোমার আব্বা আম্মা যে পরিমাণ ভালোবাসতো, এই ভালোবাসাটা আমি আবু তালিবের মধ্যে দিয়ে দিলাম, আবু তালিবের কি বলে কলবের মধ্যে দিয়ে দিলাম, ইনশাল্লাহ তুমি ভালোবাসা কমতি পাইবে না। সুবহানাল্লাহ। তা আবু তালিব আল্লাহর পয়গম্বরকে ছোট্টকাল থেকেই এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, জান প্রাণ দিয়ে ভালোবেসেছে, বুকের সাথে লাগায়া ভালোবেসেছে ছোটকাল থেকেই। সেই জন্যই তো নবীজি আবু তালিবের জন্য এত চেষ্টা করেছে, এত মেহনত করেছে তার আপন চাচার জন্য। কিতাবের মধ্যে আছে, হাসরের মাঠে আবু তালিবকে সর্বনিম্ন, সবচেয়ে নিম্ন শাস্তি দেওয়া হবে আবু তালিবকে। কি করানো হবে? আপনারা তো অনেকেই শুনছেন এটা, অর্থাৎ আগুনের এক জোড়া জুতা পরানো হবে আবু তালিবকে। এটাই সর্বনিম্ন শাস্তি জাহান্নামে। কি পরানো হবে? আগুনের এক জোড়া জুতা পরানো হবে। কিতাবের মধ্যে লেখে, এই আগুনের জুতা পরার কারণে আবু তালিবের আগুনের জুতার পাওয়ার এত হিট হবে, এত তাপ হবে, আবু তালিবের আপনার কি বলে মাথার তালু দিয়ে গিলুগুলা আপনার বাতের মারের মতো উতলাইতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এত তাপ, এটাই হচ্ছে সর্বনিম্ন শাস্তি। কিসের কারণে? কালেমা না পড়ার কারণে। যদি একটু কালেমা পড়তো আল্লাহ তাকে বড় সরে জান্নাত দিত, ঠিক কিনা কন? কারণ আল্লাহর রসুলকে ভালোবাসছে। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রসুলকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? জান প্রাণ দিয়ে আমাদেরকে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে যদি আমরা ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে হাসরের মাঠে কানা মাই ফিল জান্নাহ, রসুলের সাথেই আমরা জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শুনেন। সেজন্য আমি আগেই বলেছিলাম, হেদায়েতের মালিককে আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ কি বলতেছে? নবী গো, হেদায়েত আমি আল্লাহ দেই, আপনি চাইলেই দিতে পারবেন না। আপনার কাজ হলো পৌঁছাইয়ে দেওয়া, আপনার কাজ হলো
দিনের দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ।